আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা কারেন্ট নিউজে। একটা ছোট্ট ঘর, সেই ঘরের খাটের উপরে ঘুমায় 3 সন্তান, খাটের নিচে মা আর ছোট মেয়ে, আর দরজার সামনে রাত কাটান পরিবারের আরেক সদস্য। শুনতে অবিশ্বাস্য লাগলেও রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অনেক পরিবারের বাস্তবতা এখন এমনই। এখানে মানুষের স্বপ্ন বড়, সংসার বড়, সন্তান বড় হচ্ছে, কিন্তু ঘরটা সেই ছোট্টই রয়ে গিয়েছে। আজকের ভিডিওতে দেখুন একটি ছোট ঘরের ভেতরে কিভাবে দিন আর রাত পার করছেন বহু পরিবার। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের সরু গলি, ছোট ছোট ঘর আর মানুষের ব্যস্ত জীবন। বাইরে থেকে দেখলে হয়তো বোঝা যায় না একটি ঘরের ভেতরে কতজন মানুষের জীবন আটকে আছে। এক বাসিন্দা জানালেন তাদের ঘরের খাটের উপরে ঘুমান 3 ছেলে। বড় ছেলে কলেজে পড়ে, মেজো ছেলে স্কুলে এবং ছোটটাও পড়াশোনা করছে, আর খাটের নিচে মা ও ছোট মেয়ে ঘুমায়। ঘরের দরজার সামনে রাত কাটে পরিবারের আরেকজনের। ভাবুন তো, একটি পরিবারের ঘুম, খাওয়া, রান্না, পড়াশোনা, অতিথি আপ্যায়ন সবকিছুই চলছে একটুখানি জায়গার মধ্যে। গরমের সময় পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়। ফ্যান চললেও গাদাগাদি করে স্বস্তি পাওয়া যায় না। বিদ্যুৎ চলে গেলে অনেকেই ঘরের বাইরে বসে রাত পার করেন। একটু বাতাস পেলে আবার ঘরে ঢোকেন, গরম বাড়লে আবার বাইরে চলে যান। শুধু ঘুমানোর জায়গায় নয়, একই ঘরের মধ্যেই অনেকের রান্নার কাজটাও সারতে হয়। সকাল থেকে শুরু হওয়া রান্না কখনো কখনো রাত পর্যন্ত গড়ায়। পানি সংগ্রহ, রান্না, খাওয়া, ঘুম সবকিছুর জন্য একই ছোট্ট জায়গা ভাগাভাগি করতে হয়। সবচেয়ে কষ্টের বিষয়, কোনো অতিথি এলে বসানোর জায়গাটা পর্যন্ত থাকে না। অনেক পরিবার জানান মেহমান এলে খাওয়া দাওয়া করিয়ে দ্রুত বিদায় দিতে হয়, কারণ নিজেদের থাকার জায়গা সেখানে সীমিত। সেখানে অন্য কাউকে রাত কাটাতে বলা সম্ভব হয় না। তবুও এই মানুষগুলো হাল ছেড়ে দেননি। এই ছোট ঘরের ভেতর থেকেই সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন বাবা মেয়েরা। কেউ কলেজে পড়ছে, কেউ স্কুলে যাচ্ছে। তাদের আশা, পড়াশোনা শেষ করে সন্তানরা ভালো কিছু করবে। পরিবারের অবস্থাটাও একদিন বদলাবে। জেনেভা ক্যাম্পের এই গল্প শুধু জায়গার সংকটের গল্প নয়, এটি মানুষের লড়াই, মানিয়ে নেওয়া আর আগামী দিনের স্বপ্ন ধরে রাখার গল্প। একটা ছোট্ট ঘর হয়তো তাদের জীবনকে সীমাবদ্ধ করে রেখেছে, কিন্তু তাদের আশা এখনও অনেক বড়। অভাব বা জায়গার সংকট কাউকে ছোট করে না। এমন বাস্তবতায় থাকা মানুষদের নিয়ে ঠাট্টা নয়, সহানুভূতি আর সম্মান দেখানোই আমাদের দায়িত্ব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কারণ এই গল্পগুলো মানুষের কাছে পৌঁছানো খুবই জরুরি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।